এই সরকার একটা এতিম অবস্থায় আছে এখন, বুঝছেন? না ঘরকা না ঘাটকা, তাদের মানে ইও নাই, বাপও নাই, মাও নাই, এরকম একটা অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। ছোটবেলায় পড়তাম পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টরস কেম, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তা আমাদের অবস্থা হয়েছে তাই। আপনি সংস্কার করবেন, এত কিছু করবেন, দেশকে শুদ্ধ করবেন, পরিশুদ্ধ করবেন, কত কি করবেন, হুম। কিন্তু আপনি যে করবেন বা কি করবেন তার আগেই এই যে নানান ধরনের ব্যত্যয় বিশৃঙ্খলা, আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি, আবার সেই ফুটফুটনি, এগুলোই তো আপনি বন্ধ করতে পারছেন না। ফ্যাসিবাদী চক্র, তার দুর্নীতির যে নানান পর্বত অন্যায় অনিয়মের, সেই বিষয়ে আপনার তৎপরতা এই পর্যন্ত কোনো কিছুই কিন্তু দৃশ্যমান নাই। সেই জন্য বজ্র আটুনি আর ফসকা গেরো এটা বললে তো আর হবে না। আপনি এই যে যে বললেন যে এই যে নানান ধরনের অন্যায় অনিয়ম, আপনি কি মনে করেন আজকে পাবনায় যে ঘটনা ঘটেছে, যে আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, পুলিশের উপর হামলা করে তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ভিডিওটা আমরা দেখলাম, আগেও দেখেছি। আমি মনে করি এখানে যদি কোনো রাজনৈতিক সরকার থাকতো, বাদ দেন বিএনপি, কোন রাজনৈতিক সরকার থাকতো, আওয়ামী লীগ এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠে পুলিশের কাছ থেকে, মানে আওয়ামী লীগের সভাপতিকে ছিনিয়ে নিয়ে যাবে, এই বাস্তবতা থাকতো না। এই সরকার একটা এতিম অবস্থায় আছে এখন, বুঝছেন? না ঘরকা না ঘাটকা, তাদের মানে ইও নাই, বাপও নাই, মাও নাই, এরকম একটা অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। কারণ রাজনৈতিক দলসমূহ তাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়েছিল, কিন্তু তাদের কাজের কর্মের লেজে গড়া অবস্থা, এক গাছের ছাল এক গাছের বাকল দিয়ে একটা সরকার তৈরি হয়েছে, সরকারের কোনো চেইন অফ কমান্ড নাই। এক উপদেষ্টা এক এক রকম চলছে, কেউ ঘুমায়, কেউ কাজ করে, কেউ আদা করে, কেউ দায়সারা করে, আর যতটুকু করে তার অনুগত কর্মচারী কর্মকর্তা তাদের কথা কিছু শুনে, এরকম আমার কখনো মনে হয় না। যদি শুনতো, যদি চেইন থাকতো, যদি ভয় থাকতো, যদি পানিশমেন্টের চিন্তা থাকতো, এবং দায়সারা করছে প্রত্যেকটা জায়গায়, যে যে চেয়ারে বসে আছে একটা দায়সারা কোনো রকম আর কি, ঘুমায় ঘুমায় পার করা, কেউ কারো কোনো দায়িত্ব নিচ্ছে না, এবং নিচ্ছে যে না এটাও আমি জানি। আমার সাথে ব্যক্তিগতভাবেও দুই চারজনের কথা হয়, এবং তাদের অ্যাক্টিভিটি, তাদের ভাই এই সময়টা পার করি, এরকম একটা অবস্থার মধ্যে যদি একটা সরকার হয়, তো এই সরকারকে আপনি কতক্ষণ টেনে নেবেন? যতক্ষণ টেনে নেবেন ততক্ষণই আপনার ক্ষতি। আপনি সংস্কারের দোহাই দিয়ে, ওই যে রুগী মারা গেল ডাক্তার আসার পর, তাহলে তো রুগী মারা যদি যায় তাহলে আপনি সংস্কার করে লাভ কি হবে? দেশটার যদি 12টা বেজে যায়, কোন জিনিসপত্রের দাম এখন পর্যন্ত আপনি কোথাও কমাইতে পারেন নাই, সিন্ডিকেটকে এখনো আপনি ভাঙতে পারেন নাই। আওয়ামী লীগের পাওয়ারফুল দুর্নীতিবাজ, হাসিনা থেকে শুরু করে, ওয়াইদুল কাদের থেকে শুরু করে, আরাফাত থেকে শুরু করে, তারপরে কামাল, মানে বাংলার কসাই আসাদুজ্জামান কামাল, একজনকে আপনি গ্রেপ্তার করতে পারেন নাই। তো আপনার সাকসেস কি, আপনার সফলতা কি? এইসব মানে এই সিসকে চোর, এই বাটপাট টাউট দুই চারজনকে ধরার পরে এদের কি বিচার হবে? তারা, এরা যে হুমকি দিচ্ছে, তেল তেলে অবস্থায় আছে, ডিবি অফিসতে বাইরে কোর্টে যায়, আমরা দেখিনি এদের চেহারা। হ্যাঁ, আর বিগত দিনে কি চেহারা ছিল, এই বাস্তবতা। কালকে কোর্টে দেখলাম চট্টগ্রামে তারা মিছিল করতেছে, কোর্টে পুলিশের। হুম। তো এই এই দিয়ে যদি আপনি সংস্কারের গল্প শোনেন, আপনার সব লন্ডভন্ড করে দেবে আওয়ামী লীগ এবং এই 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 সরকার। সেই জন্য আমরা বলেছি, আপনি বলে যদি বলেন যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, বিয়ে পাগলা বুড়োর মতো, বিষয়টা ওটা না, এটা দেশের প্রয়োজনে। কারণ একটা নির্বাচিত সরকার একটা শক্তিশালী সরকার হয়, তার পেছনে ভিত্তি, তার পিছনে জনবল থাকে, তার কমান্ড রাজনৈতিক সরকারের কর্মচারীরা মানতে বাধ্য। সরকারের কমান্ড তার কর্মচারীরাও শুনছে না। ওই যে পাঠায় মন্ত্র পড়ে, কি বামনে মন্ত্র পড়ে, পাঠায় কয় আমার কিসের, এরকম একটা অবস্থার মধ্যে হয়ে গেছে হুম। এই সরকারের অবস্থা। সুতরাং যত তাড়াতাড়ি তারা প্রস্থান করবে, যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবে, তত তাড়াতাড়ি দেশেরও ভালো, ওনাদের জন্য ভালো। আমি আমি শঙ্কিত, কবে না আমরা বলে হাত পা ছাড়িয়ে দিয়ে যে ভাই আমরা আর পারছি না, তখন তো আর এক সংকট আমরা পড়ে যাবো। আমরা চাই না সরকার সেই রকমের একটা বাস্তবতার মধ্যে আসুক। এই সরকার ব্যর্থ হইলে সংকট কিন্তু বাড়বে, অবশ্যই বাড়বে, এবং এই সরকার যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, ততই তাদের নামও ইতিহাসে থাকবে, দেশটাও বেঁচে যাবে। এটাই কিন্তু হলো আমার বক্তব্য। স্বৈরাচারদের ব্যাপারে আপনাদের সর্বশেষ অবস্থান কি? জনগণ দুঃখিত, সেখানে আমি সংশয় আছে। ঠিক মতো। জি। কথা আমাকে শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছিলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শোনা গেছে। হ্যাঁ, আপনি আপনি কি প্রশ্ন আমাকে করেন তো। বললাম যে বিগত সরকারের ব্যাপারে বা এই যে স্বৈরাচার সরকারের ব্যাপারে আপনাদের বিএনপির অবস্থান কি? মানে আপনারা কি চাচ্ছেন কিনা যে তারা নির্বাচনে আসুক, তারা সরকারের অংশীদারিত্ব হোক সামনের সময়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না, আমার সাউন্ডটা কমে গেল হঠাৎ করে, কি কারণে একটাই আসলো বোধহয়। আমি পরে পরে আমি প্রশ্ন করে আপনি অন্য জায়গায় যান, আমি আবার ফের ঢুকছি আপনার এসে। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্নটার উত্তর শুনে আজকের অনুষ্ঠানটি শেষ করব, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে। আরেকজন যিনি অতিথি ছিলেন তিনি রাত 10টা পর্যন্ত থাকবেন বলেছিলেন আমার কাছে। তিনি তার আরেকটা প্রোগ্রাম আছে, সেই জন্য তিনি এখান থেকে বিদায় নিয়েছেন। আমরা সুধীর বাবুর কাছ থেকে শেষ প্রশ্নের উত্তরটা শুনে এরপর অনুষ্ঠানটা শেষ করতে হবে আপনাদের কাছে। আহ
বলবো আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মধ্যে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 9টা 30 মিনিটে আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য, লাইভ দেখবার জন্য আপনারা সাবস্ক্রাইব করে ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে হয়তো প্রতিদিন আমাদের লাইভ নোটিফিকেশন আপনারা পাবেন। আম, আমি জানতে চেয়েছিলাম যে আসলে শহীদ ইসলাম বাবুলরা বা বিএনপির দৃষ্টিভঙ্গি কি আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা অপরাধী হিসেবে বিবেচিত হয়েছে বা বিবেচনা করে মানুষ, তাদেরকে সামনে নির্বাচনে, বা যদি বলি আওয়ামী লীগের যারা নিরপরাধ, যারা অপরাধ করেনি, তাদের ব্যাপারেও বিএনপির অবস্থান কি, এই কথাটি জানতে চেয়েছি। এরপরে আমরা অনুষ্ঠানটি শেষ করবো। আশা করি তিনি এখন যুক্ত হয়ে যাবেন। আহ আমরা অপেক্ষা করছি যারা শহীদ ইসলাম বাবুলের কথা শুনতে। প্রিয় দর্শক, জি, তিনি যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে এই প্রশ্নটি শুনে আশা করি আজকে অনুষ্ঠানটি শেষ করে, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি, জি, শহীদ ইসলাম বাবুল শুনতে পাচ্ছেন আমাকে এখন? আমি এখন শুনতে পাচ্ছি। Sorry, হ্যাঁ, বলেন। আপনারা এই শেষ কথাটা শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। মানে আহ পতিত সরকারের ব্যাপারে আপনাদের অবস্থান কি? সামনের নির্বাচনে তারা আসতে পারবে কিনা, এবং তাদের আপনাদের ভাষায় সাধারণ মানুষের ভাষায় দোসরদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা রয়েছে। সামনের সরকারে কি আপনারা তাদেরকেও কোনো অংশীদারিত্ব দেবেন কিনা? নির্বাচনে যদি আসে তারা, তাহলে তো অবশ্যই এই ব্যাপারে আপনাদের অবস্থান, আপনার ব্যক্তিগত অবস্থান বা না না, দলের সেটা অবস্থান। তো আমার দলের পক্ষ থেকে, মানে আওয়ামী লীগের ব্যাপারে হুম। শোনা, এই বিষয়ে বারবার বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করেছে। শোনেন, আপনি যদি বিএনপি কে বলেন যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, এটা খুব নিষ্ঠুর বক্তব্য। কারণ বিএনপি যত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, যুগে হুম। যুগে কালে কালে প্রতিষ্ঠার পর থেকে বিএনপি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, বিএনপি শীর্ষ নীতি মৃত্যু বছর যাচ্ছে, আমার নেতা 15 বছর জেলে আসতে পারেন না। তো আপনি যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে প্রমোট করছি, তাহলে তো আর কিছু বলবার নাই। হ্যাঁ, তো এটা মায়ের কাছে মানে মাসির গল্প বলা, বা মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম একটা বিষয় হয়ে যাবে। আমরা যেটা বলছি শোনেন, আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করি, একটা রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা বিগত দিনে দেখেছি, বারবার বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে, যে হুম। প্রশাসনিক আদেশে বা গায়ের জোরে কাউকে কোনো কিছুকে স্তব্ধ করা, নিষেধ করা, নিষিদ্ধ করা, আটক করা, এর ফল বিগত দিনে আমাদের দেশে ভালো হয় নাই। আমরা বলেছি কোনো কিছু হইলে সেটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দেওয়া হওয়া ভালো, অথবা যেটা মানুষ গ্রহণ না যদি না করে, তার চাইতে বড় নিষিদ্ধ বা প্রত্যাখ্যান আর কোনো কিছু হতে পারে না। আপনি সরকারি ভাবে, আপনি সরকারি আদেশ করে যদি আপনি নিষিদ্ধ করেন, সেটা আমার কাজ না, অন্তত রাজনৈতিক দল হিসেবে আমি এর সাথে থাকবো না। এটাই হলো আমার বক্তব্য। আপনি করতে পারেন, কিন্তু আমরা আমাদের কাছে যদি শুনতে চান, আমরা বলবো যে প্রক্রিয়া এটা, আমাদের ইতিহাস এবং আমাদের বাস্তবতা, আমাদের অঞ্চলের রাজনীতি, এটা মানুষ ওইভাবে গ্রহণ করে না। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা নাই বাংলাদেশে, উপযোগিতা নাই, সেটা সত্য। কিন্তু সেটা আপনি কেন দায়িত্ব নেবেন? সেটা আমার জুডিশিয়াল প্রসেস, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থগিত হলে হবে। আর যদি মানুষ না গ্রহণ করে, প্রত্যাখ্যান করে, আমি মনে করি আওয়ামী লীগের যদি আপনি যথাযথ বিচার করেন, ওই যে কম্বল আর লোমের মতো আর কি, হুম। তাহলে আর আপনি কম্বল খুঁজে পাবেন না। আওয়ামী লীগের যদি কম্বল বাঁচতে যান, তো সেটা আপনি করেন না কেন? আপনি ওই দায়িত্ব কেন নিচ্ছেন? আপনি নিষিদ্ধ করবেন, আপনি আসতে দিবেন না, আপনি ভোট করতে দিবেন না, এটার তো কোনো প্রয়োজন নাই। আমরা ওইটা বলছি। জি, আহ আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে একটা একটা গণতান্ত্রিক দল হিসেবে কোনোভাবেই অগণতান্ত্রিক উপায়ে অন্য একটা দলকে নিষিদ্ধ করতে বলতে পারে না বিএনপি। সে জায়গাতেই তাদের অবস্থান আমরা যত বুঝতে পেরেছি যারা শহীদ ইসলাম বাবুলের কথা। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে কাল রাত 9টা 30 মিনিটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।